হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি অনেক ভোরবেলা থেকে। এখন বাজে ওই 5টার মতো। তো তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো, কাকু কাকিমারা আমাদেরকে জোর জবরদস্তি আটকে রেখেছে, যেতে দেয়নি। তো আজকে কিন্তু আমরা বাড়িতে ফিরছি বালুঘাট থেকে কালিয়াগঞ্জে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে কোনো মতো ব্রাশ করে রেডি হয়ে গেছি। আর এই যে ছোট পিসি আর বড় পিসি আর ছেলে, আর বাবা আর ছেলে গেছে সামনে। তো এই যে কাকুদের বাড়ির মন্দির, একটু প্রণাম করে নিলাম। আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আগে চলে এসেছে। দেখো এটা কি গাছ? লেবু গাছ না? কি সুন্দর না? লেবু ঝাঁকড়া ঝাঁকড়া লেবু ধরে এসেছে। পিসি একটা লেবু ছিল না, শুনতে শুনতে যাওয়া। পাতা নাও না, পাতা নাও না, পাতা নাও না। না পিসি বমি পায় তো, ওই জন্যই বলছি পাতা দাও না, একটা লেবু দাও। হ্যাঁ একটা একটা পাতা দিলেই হবে। হ্যাঁ বন্ধ শুদ্ধ, সে মনের কথাটা বলছি না, কারণ তোমাদের এই জায়গাটা সকালের পরিবেশটা বিশাল ভালো লাগছে। রোদ উঠবে, রোদ আসি। কয়টা বাজে এখন বলো তো? 5টা 32। ঠিকই আছে, হ্যাঁ 5টা 32। তো বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছি আর সবাই ঘুমোতে ঘুমোতে কালিয়াগঞ্জেও চলে এসেছি। কালিয়াগঞ্জে এসে স্নান টান করে, যেহেতু আজকে মঙ্গলবার আর কালকে হচ্ছে বুধবার, পিসিরা চলে যাবে, তাই পিসিদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি দেখো বয়রাকালীর মন্দিরে। তো এখানটায় আজকে পুজো দেব। পিসিরা যখন হায়দ্রাবাদে যায় তার আগেই বলেছিল আর কি বয়রা মায়ের কাছে পুজো দেবে। তার জন্য আজকে যেহেতু হাতে আমাদের আর সময় নেই, তার জন্য আজকে আমাদেরকে তাড়াহুড়ো করে স্নান করে আসতে হয়েছে। এসে দেখছি ওরে বাবা প্রচুর ভিড়, যেহেতু আজকে মঙ্গলবার। আর সবাই এই মাসগুলোতে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেহেতু মঙ্গলচণ্ডী করে, তো তারা অনেকেই আর কি এখানে এসে পুজো দেয়। তার জন্য আর কি ভিড়টা একটু বেশি। তো আর কি ভিড়ের জন্য লাইনে দাঁড়িয়ে আছি দেখো। আগে এক ধাপ, মানে আগে কিছু মানুষকে আগে ভেতরে ঢোকাবে, সেখানে পুজো শেষ করে তারা বেরোনোর পর আবার আর এক ধাপ মানুষকে ঢোকাবে। তো এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পেছনেও কিন্তু অনেকটা বড় লাইন। তো আমরা ভোগ কিনে নিয়েছি, ভোগ টোগ কিনে এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর এটা সুন্দর ব্যবস্থা করেছে, এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এখানটায় প্যান্ডেলের মতো করেছে, ওখানে আবার ফ্যানও চলছে, যাতে গরমে কারো অসুবিধা না হয়। এই দেখো আমরা ছায়াতে দাঁড়াবো না রোদে? একবারে বেশি করে দিলাম। আমরা পারবো না, আমরা পরে টিপে মানা করবো। সবাইকে দিয়ে দিবা, আপ দেওয়া যাবে না, আপ দেওয়া যাবে না। ভোগের দক্ষিণা সবাই দিবেন, ভোগের দক্ষিণা দিলাম নাই, ভোগের দক্ষিণা সবাই দিবেন। দাঁড়াও 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 দাঁড়াও, চলো চলো চলো।
তো বন্ধুরা এখন আমি বাসে উঠে পড়েছি দেখো, কারণ বয়রা কালীবাড়ি থেকে এসে নাকে মুখে একটু খেয়ে টেয়ে ছেলেকে নিয়ে এবার এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে রায়গঞ্জে। তো চলো, এই যে এদিকে তোমাদের দাদা শিলিগুড়ি মোড়ে এসেছে আমাদেরকে নিতে। তো এই গরমের মধ্যে সেই বালুঘাট থেকে কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ, তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইমাত্র আমি বাড়িতে আসলাম, আর তোমরা তো দেখতেই পেলে আজকে ভোরবেলা বালুঘাট থেকে আমরা এসেছি আর কি, সকালবেলা 5:30 পৌনে 6টা বাজে তখন। আসার পর তো দেখতেই পেলে আবার কালীবাড়ি গেছিলাম, বয়রা কালীবাড়ি পুজো দিতে। পুজো দিয়ে এসে ফটাফট নাকে মুখে অল্প খেয়ে টেয়ে আবার চলে আসলাম রায়গঞ্জে। তোমাদের দাদা গেছিলো আমাকে শিলিগুড়ি মোড়ে আনতে। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, ঢুকে এই যে ড্রেস ফ্রেস ছাড়লাম, এগুলো এখন ধুয়ে দিব। প্রচণ্ড বাইরে রৌদ্র আর গরম, ঘেমে গেছি একদম। আর এই দেখো বিছানার পরিস্থিতি একদম মানে খুব নোংরা হয়ে গেছে এই চাদরটা। তো ভাবলাম এই চাদরটা আজকে তুলে দেই, দিয়ে একটা কাঁচা চাদর পেরে দিব। আর তোমাদের দাদা স্নান করতে গেল ছেলেকে নিয়ে, তো ও আসুক, ওকে খেতে দিব আর একটু রেস্ট করব। বিকেলবেলা আবার ইচ্ছে আছে কালিয়াগঞ্জে যাওয়ার। আর সব ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছে, এই যে ব্যাগ ট্যাগ। তো এতগুলো কিছু আর নিয়ে যাব না যাওয়ার সময়, ওই হালকা পাতলা একটা নাইটি নিয়ে যাব তাহলেই হবে। তো চলো, আর পিসিরা তো কিছুতেই আসতে দিবে না আমাকে, বলছে না তুই যাস না, তুই চলে গেলে ভালো লাগবে না। তো যাই হোক, পিসিরা আছে একটা দিন দুটা দিন, এই দুটো দিন থাকবো, তারপরে আবার চলে আসবো। আর এখন যাওয়া হবে না, ছেলের পড়াশোনা প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিছানা চাদরটা চলো এখন ফটাফট চেঞ্জ করে নিই। তো এই যে বিছানা পাড়া আমার কমপ্লিট, এই চাদরটাই বিছালাম বিছানাতে। আর হচ্ছে বালিশের কভারগুলো এখন লাগাবো, আর হচ্ছে তোমাদের দাদাকে খেতে দেবো। তোমাদের দাদা স্নান করে এসছে, আর ও এখন গেছে লেবু লঙ্কাটা গাড়িতে ঝোলাতে, কারণ লেবু লঙ্কা নিয়ে এসেছিলাম বয়রাকালী বাড়ি থেকে। তো সেটাই ও স্নান করে এখন গাড়িতে লাগাতে গেল, আর এখন ওকে খেতে দেবো, খেয়েটে একটু রেস্ট করব। এখন বাজে হচ্ছে 12:30। তো চলো খাওয়া দাওয়া করে রেস্ট করি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ইচ্ছে আছে আজকে বিকেলবেলা আবার যাওয়ার। তো চলো। তো বন্ধুরা যেমন কথা তেমন কাজ, বিকেলবেলা এই দেখো বেরিয়ে পড়েছি। আর এটা আমাদের মটরকালী মন্দির। তো এখন যাচ্ছি হচ্ছে কালিয়াগঞ্জে। পিসিরা নাকি আগামীকালই বাড়িতে চলে যাবে। তো পিসিরা বলছে তুই অবশ্যই আয়, ভালো লাগছে না। তার জন্য ঘুম টুম থেকে উঠে তোমাদের দাদা বাসে তুলে দিয়ে গেল, এখন ছেলে আর আমি হচ্ছে যাচ্ছি। তো এদিকে দেখো বাসে বসে যেতে যেতে আর কি ছেলে খাচ্ছিল পপকর্ন। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এত পর্যন্তই আমি শেয়ার করব, মানে কালিয়াগঞ্জে গিয়ে কি করি না করি, যেহেতু কালকেই পিসিরা চলে যাবে, আজকের দিনটা রাত্রে কি করি না করি সবাই মিলে একসাথে, তো কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে পরের ভ্লগে শেয়ার করব। বন্ধুরা অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর ভিডিওগুলো পরপর দেখতে থেকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সবার সাথে নতুন কোনো ভ্লগে। টাটা, বাই বাই।